আজকে আমি তোমাদের মাধ্যমিক পর্ষদের 2024 সালের পর্ষদের টেস্ট পেপারে করণীর অঙ্কগুলো করে দেখাবো। সমস্ত করণী পর্ষদের টেস্ট পেপারে যত করণী আছে, কেরম কোশ্চেন এসছে টেস্ট পেপারে টেস্টে, তোমরা সেগুলো দেখো, তোমাদের অবশ্যই উপকার হবে। প্রথম যে কোশ্চেনটা, যদি এক্স ইজুগাল টু √7 প্লাস √5 এবং এক্স ওয়াই ইজুগাল টু 2 হলে তাহলে ওয়াইয়ের মান কত? অবশ্যই আমরা কীভাবে করবো অঙ্কটা দেখো। এক্স ওয়াই সমান সমান 2, এক্সের মানটা আমরা এখানে পুট করলাম, ইন্টু ওয়াই সমান সমান 2, তাহলে ওয়াই ইজুগাল টু কত হলো? 2 আছে, এটা গুণের আকারে আছে, ওটা ভাগ হয়ে গেল। তারপরে তোমরা করণী নিরসন করবে। এতদিনে তোমরা নিশ্চয়ই করণী নিরসন কীভাবে করতে হয় শিখেছো। এখানে কি আছে? √7 প্লাস √5 আছে, প্লাস চিহ্ন দিয়ে আছে, সেটা মাইনাস চিহ্ন দিয়ে লিখলাম। যা লিখলাম সেটাই আবার উপরে লিখলাম, অর্থটা কিন্তু এক হলো, যুক্তিপূর্ণ। তার মানে কি, এটা যদি কেটে যায় আবার আগেরটাই থাকে। পরের লাইন, অর ওয়াই ইজুগাল টু 2, উপরের লাইনে যা আছে তাই। √7 প্লাস √5, √7 মাইনাস √5 মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি কোন ফর্মুলা? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে √7টাকে a ধরে নিয়েছি আর √5টাকে b ধরে নিয়েছি, সেভাবে আমরা এগিয়েছি। পরের লাইন, উপরের লাইনটা যা আছে তাই। √7 স্কোয়ার, রুটের স্কোয়ার রুট উঠে যায়, √5 স্কোয়ার রুট উঠে গেল, √7 স্কোয়ার। কথার অর্থটা কি? √7 ইন্টু √7, তারপরে দাঁড়াচ্ছে কি? √7 ইন্টু 7, তাহলে ডবল থাকলে তার একটা বাইরে চলে আসছে, বর্গমূল হয়ে গেল। এরভাবে হয় জিনিসটা, তোমরা নিশ্চয়ই শিখেছো। তাকে দেখিয়ে দিলাম। এবার 7 থেকে 5 গেল 2, 2 কেটে গেল, √7 মাইনাস √5, তাহলে ওয়ার ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। ওয়ার মান চেয়েছে, ওয়ার ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এবার 7 দাগের একের অঙ্কটা কি দিয়েছে? যদি এক্স ইজুকাল টু এত হয় এবং এক্স ওয়াই ইজুকাল টু এত হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজুকাল টু কত? এর মান নির্ণয় করতে হবে। আমাকে দিয়ে দিয়েছি কি এক্স ওয়াই সমান সমান 1, তাহলে ওয়াই ইজুকাল টু কত? 1/x, দেখতেই পাচ্ছ। তাহলে ওয়াই ইজুকাল টু 1 বাই এক্সের ভ্যালুটা আমরা পুট করলাম, এটা এই যে এই ভ্যালুটা আমরা পুট করে দিলাম এক্সের জায়গায়। তাহলে 1 ইন্টু এটা হচ্ছে ভাগ, গুণ চিহ্ন হয়, নিচেরটা কী হবে? উল্টে যাবে, উল্টে গেল। খেয়াল করবে, তাহলে একের সাথে এটা গুণ হলো, এটা হয়ে গেল। তাহলে ওয়ার ভ্যালুটা আমরা বার করে ফেলেছি। তোমরা দেখতেই পেলে ওয়ার ভ্যালুটা বার করে ফেললাম। ওয়ার ভ্যালুটা যখন বার করে ফেলেছে, আমরা যে অঙ্কটা আছে এটা দেখে আমরা বুঝে গেলাম কি কি আমরা মান বার করব। কি বার করবে? এরকম থাকলেই তোমরা প্রথম মানটা যে বার করবে, এক্স প্লাস ওয়ার মানটা বার করবে। এক্সের ভ্যালুটা পুট করলাম, প্লাসের জায়গায় প্লাস, ওয়ার ভ্যালুটা পুট করলাম। এটা কি করলাম? এলসিএম করে নিলাম, লসগু করলাম। এবার এটা দিয়ে যখন ভাগ করছি, এটা থাকছে এটার সাথে উপরে একটা গুণ, এইটা আর এটা একই আছে তাই জন্য স্কোয়ার দিলাম, যোগের জায়গায় যোগ। আবার এটা দিয়ে যখন ভাগ করছি, এটা থাকছে এটার সাথে উপরে একটা গুণ, স্কোয়ার দিলাম। এবার a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা লিখলাম, এটাকে a ধরে নিয়েছি আর এটাকে b ধরে নিয়েছি, সেই অনুযায়ী ফর্মুলাটা আমরা সাজিয়েছি। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এটা এবার a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু √7 ইন্টু √3 মাইনাস 2 ইন্টু √7 ইন্টু √3, কেটে গেল, প্লাস আছে মাইনাস আছে, কেটে গেল। √7 স্কোয়ার কত? শুধু 7, √3 স্কোয়ার কত? শুধু 3, 7 স্কোয়ার 7, 3 স্কোয়ার 3, আর √7 স্কোয়ার 7, √3 স্কোয়ার 3, তাহলে কত রইল? কত রইল ভালো করে দেখো। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, যেটা আমরা বলেছিলাম, তোমরা হয়তো আমি ভিডিওতে শো করতে পারিনি, সেটা একটু দেখে নিও, ম্যাচিং করে নিও। a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে যেহেতু a ধরেছি, এটাকে যেহেতু b ধরেছি, আবার এক্ষেত্রেও এটাকে b ধরেছি, a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে কার ফর্মুলা? স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা।
ক্যালকুলেশনটা এবার তোমরা দেখবে, যোগ করে কত হয়েছে 20/4, কাটাকুটি করলে 5 বেরিয়ে গেল। এক্স প্লাস ওয়াইয়ের মানটা আমরা পেয়ে গেছি। এবার অঙ্কটা কি দিয়েছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এর মান বার করতে দিয়েছে। একটু সাজিয়ে নিলাম প্রথমে। সাজিয়ে নেওয়ার পর এটা একটা ফর্মুলা তৈরি হয়ে গেছে। কার ফর্মুলা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, তোমরা ক্লাস 7-এ শিখেছো। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস মাইনাস এক্স ওয়াই আছে। তলাতেও ঠিক একই ফর্মুলা ব্যবহার করা হয়েছে, প্লাস এক্স ওয়াই আছে। এবার মানগুলো পুট করেছি। এক্স প্লাস ওয়াইয়ের মান কত? 5 মাইনাস 2, এক্স ওয়াইয়ের মান কত? 1 মাইনাস এক্স ওয়াইয়ের মান কত? 1। নিচেও ঠিক ওরমভাবে করা হয়েছে। 5 স্কোয়ার কত? 25, 25 থেকে 2 1 কে 2, 25 থেকে 2 গেলে কত? 23, 23 থেকে 1 গেলে কত? 22। সেরকম 5 স্কোয়ার হচ্ছে 25, 25 থেকে 2 গেলে কত? 23, 23 আর 1 কত? 24, 2 দিয়ে কাটাকুটি করে দিচ্ছি, 11 দুগুণে 22, 12 দুগুণে 24। অঙ্কটা বুঝতে পেরে গেছো? দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। এরভাবে অঙ্কগুলো করতে হবে। পরের পেজের অঙ্ক দেখো, এক্স ইজিক্যাল টু, টেস্ট পেপারটা সামনে খুলে রাখবে, অঙ্কগুলো কোশ্চেনটা পড়তে সুবিধা হবে। কোশ্চেন অবশ্যই পড়বে, কোশ্চেন না বুঝলে অঙ্ক তোমরা কিছু করতে পারবে না। এক্স এর মান দিয়ে দিয়েছে, ওয়াই এর মান দিয়ে দিয়েছে, এক্স ওয়াই মাইনাস 1/x ওয়াই এর মান বার করতে হবে। তার মানে এক্স ওয়াইটা আমার দরকার, এক্স ওয়াই বার করে ফেললাম, এক্স এর ভ্যালুটা পুট করলাম, ওয়াই এর ভ্যালুটা পুট করলাম। তাহলে এটা এ মাইনাস বি, এ প্লাস বি, কার ফর্মুলা? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। রুটের স্কোয়ার রুট উঠে যায়, এটারও রুট উঠে গেল, তাহলে 111 থেকে 11 গেল কত? 100। এবার আমরা কি করছি, এবার অঙ্কটা যেটা দিয়েছে তার মান বার করতে হবে। এবার মানগুলো এক্স ওয়াই এর মান বার করেছি, মানগুলো পুট করেছি। 100 লসাগু, 100 100 1000 10,000 মাইনাস 1, 10,000 থেকে 1 গেলে 9,999, তলায় 100। এবার কি করলাম, ভাগ করে দিলাম, 100 দুটো শূন্য, 2 ঘর 5 দশমিক সরে গেল। অঙ্কটা বুঝতে পেরে গেছো? তারপরে সাতের দাগের একের অঙ্কটা দেখো, এক্স সমান সমান মান দিয়ে দিয়েছে এবং এক্স ওয়াই সমান সমান মান দিয়ে দিয়েছে। মান বার করতে হবে 3x স্কোয়ার প্লাস 5x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, মান বার করতে হবে। এক্স ওয়াই এর মান দিয়েছে, সেই আগে যে অঙ্কটা করলাম দেখো ঠিক ওরমভাবে পুট করে আমরা ওয়াইয়ের মানটা বার করলাম। ওয়াইয়ের মানটা যেই বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে আমরা কি করবো, এক্স প্লাস ওয়াইয়ের মানটা বার করবো। ঠিক একভাবে, এক প্রসেস, আগে যে অঙ্কটা দেখিয়েছি এক প্রসেসে চলবে। কত বেরিয়ে গেল দেখো, ভালো করে খেয়াল করবে। কত বেরিয়েছে? 3 বেরিয়েছে। কীভাবে বেরোলো ভালো করে নিজে নিজে বুঝে ক্যালকুলেশন করবে। ঠিক আগে যে অঙ্কটা করেছি এই অঙ্কটাও ঠিক ওরমভাবে কীভাবে 3 এলো তোমরা সেটা বোঝার চেষ্টা করো, বুঝতে পারবে, আশা করি বুঝতে পারবে। এবার যেটা দিয়েছে, যার মান দিয়েছে সেটা বার করতে দিয়েছে আর কি, সেটা টুকলাম। টোকার পরে আবার সাজিয়ে নিলাম একটু, সাজিয়ে নেওয়ার পরে এখানে কি করলাম, আগেরটায় 3 ছিল না, এখানে 3 আছে, 5 ছিল না, 5 আছে, 3টাকে কমন নিয়ে নিলাম। এখানে নিচের লাইনও তাই করলাম, 3টা কমন নিয়ে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আগে যে ফর্মুলাটা লিখেছি, আগে যে অঙ্কটা দেখিয়েছিলাম তোমাদের সেটা ফর্মুলা লিখলাম। এবার কি করব, ফর্মুলা লেখার পরে তারপরে মানগুলো বসাবে, এক্স প্লাস ওয়াইয়ের মানটা বসাবে, এক্স ওয়াইয়ের মানটা বসাবে। মানটা বসিয়েছি, নিশ্চয়ই বুঝতে পেরেছো। যেহেতু এক্স প্লাস ওয়াই সমান সমান 3 বসিয়েছি, আর যেহেতু এক্স ওয়াই সমান সমান 1, তাহলে 2 এর পাশে এক্স ওয়াই থেকে 1 লিখেছি। এবার দেখো 3 স্কোয়ার কত? 9, 2, ক্যালকুলেশনটা ভালো করে বোঝো। এবার 9 থেকে 2 গেলে কত হয়? 7, 9 থেকে 2 গেলে কত? 7 হয়। 7-এর সাথে 3 গুণ করলে কত হবে? 21, 21 আর 5 যোগ করলে কত হয়? 26। 9 থেকে 2 গেলে 7, 3 সাথে 21, 21 থেকে 5 গেলে কত? 16, 2 দিয়ে কাটাকুটি করেছি, 13/8। এটা অ্যান্সার রেখে দিলেও হবে, 13/8। 8 দিয়ে তুমি ভাগ করে দেবে, তাহলে কত হলো? 1 পূর্ণ 5-এর 8। ঠিক আছে, ক্লিয়ার? পরের স্কুলটা দেখো, এক্স এর মান দিয়ে দিয়েছে 3 + 2√2 হলে x + 1/x সমান সমান কত? মান বসিয়েছি, এক্স এর মান 1 মান বসিয়েছি, 3 + 2√2 প্লাস এই 3 + 2√2কে কর্ণ নিরসন করেছি, এইটুকুনিকে, এই যে এই পোর্শনটাকে কর্ণ নিরসন করেছি। 3 + 2√2 আছে, তাহলে প্লাস থাকলে মাইনাস দিয়ে লিখবো, সেটাই আবার উপরে লিখবো। এবার একের সাথে এটা গুণ করলে এটা হয়ে গেল, এদিকটা যা আছে তাই লিখেছি। এটা কি হলো? 3 স্কোয়ার হলো, আর এটা 2√2 হোল স্কোয়ার হলো। 3 স্কোয়ার কত হয়? 9। 3 স্কোয়ার কত হলো? 9, আর 2√2 স্কোয়ার
2 স্কোয়ার কত? এই যে 2 রুট 2 স্কোয়ার, এই 2 স্কোয়ার কত হলো? 4, আর রুট 2 স্কোয়ার কত? শুধু 2, তো 4 দুগুণে কত হয়ে গেল? 8। এই 8টা এরমভাবে বেরিয়েছে। তা 9 থেকে 8 গেলে কত? 1। 9 থেকে 8 গেলে 1, তাহলে একটা লেখা হলো না, তাহলে এইটা যা আছে তাই লিখলাম, আর 3 - 2 √2 যা আছে তাই লিখলাম। এখানে কত হলো? +2 √2 - 2 √2 কেটে গেল, 3 আর 3 যোগ করে কত? 6। অবশ্যই বুঝতে পেরেছো। দেখো ভালো করে শিখে নাও। পরের পেজে পরের অঙ্ক দেখো, x এর মান দিয়ে দিয়েছে, x প্লাস y এর মান দিয়ে দিয়েছে, xy প্লাস 1/xy এর মান কত বার করতে হবে। তাহলে x প্লাস y সমান সমান কত? 4। খেয়াল করো, ভালো করে খেয়াল করো, কি দিচ্ছে, কি বার করতে হবে। তাহলে y এর x এর ভ্যালুটা পুট করেছি 2 + √3। তাহলে y এর ভ্যালুটা বার করবো আমরা 4। 2 + √3 টা এপারে আছে, এপার থেকে ওপারে নিয়ে গেলাম, তাহলে +2 √ ছিল, -2 √ হলো, +√3 আছে, -√3 হলো, 4 এর থেকে 2 গেল 2, -√3। ক্লিয়ার? এবার কি আমরা x y এর মানটা বার করে নেবো, কারণ আমাকে xy দরকার। অঙ্কটা xy প্লাস 1/xy এটা দরকার, তো তাহলে x এর মানটা বার করে নেবো। x এর ভ্যালুটা পুট করলাম, y এর ভ্যালুটা পুট করলাম, তাহলে দেখতে পাচ্ছি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 2 স্কোয়ার 4, এত 1 বেরিয়ে গেল। অঙ্কটা আবার লিখলাম, লিখে মানগুলো পুট করলাম। দেখো ক্যালকুলেশন থেকে নাও, খুব সোজা অঙ্ক। একবার জিনিসটা বুঝে গেলে কি কি মান বার করতে হবে তোমরা বুঝে যাবে কি করতে হবে। এরপরে যে অঙ্কটা 4 √3 2 - √2, এই অঙ্কটা দিয়েছে, দেখে নাও। এক একটা পার্টকে করণ নির্ণয় করবো, আর কিচ্ছু না। করণ নির্ণয় করতে শিখিয়ে দিলাম, সেরকম করণ নির্ণয় করেছি। মাইনাস আছে তাহলে প্লাস দিয়ে গুণ করেছি, তাহলে প্লাসটা এইটাই আবার উপরে লিখেছি। এক্ষেত্রেও তাই করেছি, এই যে এই ক্ষেত্রেও তাই করেছি, আবার এই ক্ষেত্রেও তাই করেছি। এবার কি করেছি, উপরেটা যা আছে তাই, এটা স্কোয়ারের ফর্মুলা হয়ে গেছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয়ে গেছে। এখানেও তাই করলাম, এদিকেও তাই করেছি। ঠিক আছে, তোমরা খেয়াল করো। 3 স্কোয়ার, আর এটাকে এ ধরেছি, এটাকে বি ধরেছি, তাহলে a - b × a + b। এখানেও তাই করেছি, এটাকে এ ধরেছি, এটাকে বি ধরেছি, সেভাবে আমরা করেছি। তো 2 স্কোয়ার কত হয়েছে? 4, √2 স্কোয়ার শুধু 2, আর 4 √3 হোল স্কোয়ার মানে কি? 4 স্কোয়ার হচ্ছে 16, আর √3 স্কোয়ার হচ্ছে 3, তাহলে 16 আর 3 গুণ করে কত? 48। 2 স্কোয়ার হচ্ছে 4, আর √3 স্কোয়ার কত? 3, তা 3 4 কত হয়েছে দেখো বারো। পরের লাইনে খেয়াল করো, 4 থেকে 2 গেছে 2, 48 থেকে 18 গেছে 30, 9 থেকে 12, ছোট সংখ্যা থেকে যখনই বড় সংখ্যা বিয়োগ দেবে সেটা কি? মাইনাসে লিখবে। ক্লিয়ার হলো? এবার 2 দুগুণে 4, 30 30 কাটলো, আর 3 দিন কাটলো, তা 2 √3 সাথে 2 গুণ করলাম, 4 √3 হলো। দেখো 4 √3 হয়েছে। আবার 2 √3 সাথে √2 গুণ করলাম, 2 √6 হলো। রুটের সাথে রুটের গুণ হয়, এমনি সংখ্যার সাথে কখনোই রুটের ভিতরে যা আছে তা গুণ করবে না। এই 2 এর সাথে তুমি √2 গুণ করে দিলে, 2 দুগুণে 4 করে দিলে হবে না। তাহলে এমনি সংখ্যার সাথে এমনি সংখ্যার গুণ, আর রুটের সাথে রুটের গুণ, সেটা করতে হবে। রুটের সাথে রুটের ভিতরের সাথে রুটের ভিতরের গুণ করা যায়। এখানে যেহেতু মাইনাস আছে, ব্র্যাকেটটা যেই খুললাম, এই যে ব্র্যাকেটটা করে রেখেছিলাম, ব্র্যাকেটটা যেই খুললাম, প্লাসটা কি হয়ে গেল? মাইনাস হয়ে গেল। এখানে কি হয়ে গেছে? মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। এবার ব্র্যাকেটটা খুলে দিলাম, গুণ করে ব্র্যাকেটটা খুলে দিলাম। প্লাস থাকলে সাইন চেঞ্জ হবে না, কিন্তু মাইনাস যখন থাকছে তখন সাইনটা কিন্তু চেঞ্জ করবে, কিন্তু প্লাস যখন হয়ে যাবে তখন সাইনটা আর চেঞ্জ করবে না। তো √2 সাথে 3 গুণ হলো, 3টে এমনি সংখ্যা, আর এটা √2 এ আছে, তাই 3 সাথে √2 বলেছি আমি, 3 সাথে 2 গুণ করতে পারবে না, গুণ করতে পারবে কিন্তু √2 এর সাথে 3 এই গুণের এরম আকারে রাখতে হবে, 3 দুগুণে 6 করতে পারবে না। এবার √2 সাথে রুট গুণ করলাম, 6 হলো 2। এবার দেখো কাটাকুটি হয়েছে, আর রয়ে গেছে কি? 2 √6 রয়ে গেছে, এখানে 2 √6 রয়ে গেছে, তাহলে কত হলো? 2 √6 আর 2 √6 কত হয়ে গেল? 4 √6 হয়ে গেল। এই √6টা কার মতন কাজ করলো? এক্স এর মতন কাজ করলো, মানে 2x + 2x কত করি আমরা? 4x করি, সেরকম 2 √6 + 2 √6 4 √6। রুটের ভিতরের সাথে রুটের ভিতরে গুণ করা যায়, কিন্তু কখনোই তুমি যোগ বিয়োগ করতে পারবে না, এটাও খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তাহলে কত? 4 √6 হলো। নিশ্চয়ই বুঝতে পেরেছ? পরের অঙ্কতে যাই। এবারে যে অঙ্কগুলো দিয়েছে দেখো, a + b মান দিয়েছে, a - b মান দিয়েছে, a স্কোয়ার + b স্কোয়ারের মান বার করতে হবে। নানাভাবে করা যায়, আমি একভাবে মাথায় চলে এসছে যেটা, যখন যেটা এই পদ্ধতিতে শিখিয়ে দিয়েছি, আবার একটা মানে মাথায় এসেছিল আরেকটা করে শিখিয়ে দিয়েছি। হ্যাঁ, a + এটা অপনয়ন পদ্ধতিতে করে দিয়েছি, ডিবি কেটে গেল 2 এ, দেখে নাও, এটা যোগ করে করেছি, আর এই পোর্শনটা বার করেছি বিয়োগ করে বার করে দিয়েছি। হ্যাঁ, অপনয়ন পদ্ধতি যদি
ক্লাস 9-এ ভালো করে থাকো, তাহলে এখানে অবশ্যই বুঝতে পারছো। এটা ঢুকেছে, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তো মাই প্লাস বি মাইনাস বি কেটে গেল, এ আর এ যোগ করে 2a আর √5 প্লাস √3। আমি বলেছি রুটের ভিতরের সাথে রুটের ভিতরে তুমি যোগ করতে পারবে না। এই √5 প্লাস √3 তুমি √8 করে দিলে হবে না, এটা করা যায় না। √5 প্লাস তুমি করতে পারো, এটা √5 প্লাস √5 কি করতে পারবে? √5 কটা আছে? দুটো আছে, 2√5 করতে পারো, এটা করতে পারো, ঠিক আছে। কিন্তু √3 প্লাস √3 কত করতে পারবে? 2√3 করতে পারবে। এগুলো এক্স এর মতন কাজ করবে। এখানটা যেরকম করেছি, এটা কি সাইন চেঞ্জ করেছি, প্লাস আছে মাইনাস করেছি, মাইনাস আছে প্লাস করেছি, প্লাস আছে মাইনাস করেছি, এখান থেকে আবার বি এর মানটা বার করেছি। তাহলে এ এর মান পেয়ে গেছি আর বি এর মান পেয়ে গেছি। এবার অঙ্কটা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এ এর মানটা বসিয়েছি, বি এর মানটা বসিয়েছি। বসানোর পরে কি হয়েছে? দুটো পার্ট আছে, √5 প্লাস √3 স্কোয়ারে নিয়ে গেছি, আর 2 স্কোয়ার কত? 4। এদিকেও তাই করেছি। এবার 4 লসাগু করেছি, উপরে একটা ফর্মুলা লিখেছি, প্লাসের জায়গায় প্লাস দিয়েছি, এটা এদিকে একটা ফর্মুলা লিখেছি। এবার এটা কি হয়েছে? কেটে গেছে। 5 স্কোয়ার √5 5 স্কোয়ার √3 স্কোয়ার লিখেছি, তারপরে যোগ বিয়োগ করেছি, 16/4 এসছে, কেটেছি 4। সেকেন্ড মেথডটাও করে দিয়েছি। দেখো এখানে এবির ফর্মুলা ঢুকেছি, ক্লাস 8-এ তোমরা এবির ফর্মুলা পেয়েছো, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এ প্লাস বি মান কত? √5 2 মাইনাস √5 স্কোয়ার কত? শুধু 5, 2 স্কোয়ার কত? 4, এখানেও √3 স্কোয়ার 2 স্কোয়ার, 4 লসাগু 5 মাইনাস 3 2 বাই 4, তাহলে কত হলো? 1 2। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এটার মান যেহেতু বার করতে দিয়েছে, ফর্মুলা ঢুকেছি। এটার মান কত? √5 স্কোয়ার মাইনাস 2, এবির মান কত? হাফ, 2 দিয়ে কেটেছি 1, 5-এর থেকে 1 গেল কত? 4, ঠিক আছে। এই সেকেন্ড মেথডটা তোমাদের পক্ষে অনেক সোজা হবে আমার মনে হয়, সময়টা অনেক কম লাগবে। প্রথম যে মেথডটা দেখিয়েছি তার থেকে এই মেথডটা অনেক ইজি, তোমরা এইটা করবে, খালি ফর্মুলাটা একটু মুখস্থ রাখতে হবে। এই অঙ্ক আগে পেয়ে গেছো, এক্স এর মান দিয়েছে, x প্লাস 1/x এর মান বার করতে হবে। তো দেখো কীভাবে করেছি, মানগুলো প্রথমে পুট করেছি, তারপরে এই পোর্শনটাকে কী করেছি? করণীয় নিরসন শিখে গেছো। দেখো ক্যালকুলেশনগুলো দেখো, আমি আর বেশি ব্যাখ্যা করলাম না, কীভাবে করলাম যদি আগের অঙ্কগুলো দেখে থাকো নিশ্চয়ই বুঝতে পারবে। 9 থেকে যখন 8 বাজে 1, এই অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পারবে। প্লাস 2√2 মাইনাস 2√2 কেটে গেছে, 3 আর 3 6 হয়ে গেছে। এই অঙ্কটাও দেখো, এটাও ব্যাখ্যা করেছি, এই ধরনের অঙ্ক। এই পোর্শনটাকে করণ নিরসন করবো, এই পোর্শনটা হয়েছে, এটাকে করেছি, এই পোর্শনটাকেও করণ নিরসন। তোমরা করণ নিরসন অবশ্যই শিখেছো, শিখিয়ে দিয়েছি। এবার আমরা কি করেছি? সেই a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এদিকেও তাই, এই পোর্শন হচ্ছে, 3টে পোর্শন আছে, 3টে পোর্শনই আমরা করে গেছি। খেয়াল করছো তো? এরপরে এগুলো শিখিয়ে দিয়েছি, √a স্কোয়ার √, উঠে যায়। তারপর 6 থেকে 3 গেছে, 3 3 কেটেছে, 6 √এ গুণ হয়, 6 2 কত? 12, 3 2 কত? 6, মাইনাস। আমি বলেছি যেই মাইনাস থাকবে যখনই আমরা ব্র্যাকেটটা খুলবো তখন কি হবে? সাইনটা চেঞ্জ হয়ে যাবে। দেখো মাইনাসটা কি হয়ে গেছে? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। আর যখন প্লাস থাকবে চিন্তার কিছু নেই, তাই থাকবে। এবার সব দেখো কেটে গেছে, √12 মাইনাস √12 কেটেছে, মাইনাস √18 প্লাস √18 দেখো কেটেছে। এই যে মাইনাস, আগে বললাম না যে ব্র্যাকেটটা তুললে সাইনটা চেঞ্জ হবে, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে গেছে? দেখো এই যে প্লাস, ঠিক আছে তো? আর প্লাস থাকলে কোনো চেঞ্জ নেই, মাইনাসটাই বসে আছে, তাহলে কত হয়ে গেছে? 0। বুঝতে পারলাম অঙ্কটা? ক্লিয়ার? নেক্সট, এবার যে আমরা অঙ্কটা করব সেটা একটু টাফ অঙ্ক, একটু টাফ, আগেরগুলোর মতন নয়, একটু অন্যরকম অঙ্ক। তো সেটা তোমরা প্র্যাকটিস করে তুলে নেবে। এবার পরীক্ষায় এই অঙ্কটা আসতেও পারে, তোমরা ভালো করে এটা শিখে নিও। আমার যেন মনে হচ্ছে এই অঙ্কটা পরীক্ষায় আসবে। দেখো দেখো এই অঙ্কটা ভালো করে দেখো। তা তোমাদের আশা করি এই গণিতের মজা যে চ্যানেলটি তোমাদের বেশ ভালোই লাগছে।
তোমাদের শেখাতে পেরে, তোমাদের কিছু অঙ্ক দিতে পেরে আমারও খুব আনন্দ লাগছে। ছাত্রছাত্রীরাও বলছে, স্যার বারবার পাটিগণিত একই দিয়ে যাচ্ছেন, কিছু অন্য কিছু করে আমাদেরকে দিন। তা সেই অনুযায়ী ওদের কথা শুনে আমি করণীর পুরো প্যাকেজটা, পর্ষদের যে প্যাকেজ 2024-এর যা যা কোশ্চেন এসছে সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে দিলাম। তোমরা প্র্যাকটিস করলে অবশ্যই উপকৃত হবে। সময় থাকলে আরও অঙ্ক করে দেখাবো। আশা করি তোমরা পরীক্ষা করে আসতে পারবে যদি একটু প্র্যাকটিস করো। তবে এই অঙ্কটা একটু ভালো করে করে নিও। দেখো, অনেক কথা হলো, যাক অঙ্কতে ফিরে আসি, কথা বাড়িয়ে তো লাভ নেই। দেখো, অঙ্কটা টুকেছি, যার মান বার করতে হবে সেটা টুকে দিয়েছি, আর একটার মান দিয়ে দিয়েছি। এটা অন্যভাবে করা যায়, তবে আমার মনে হলো এইভাবে করি। এক্সের মানটা পুট করলাম রুটে, সেখানে প্রথমে পুট করে নিলাম এক্সের মান, যেখানে এখানে এক্স আছে, দেখো এক্সের মানগুলো আমরা পুট করেছি। তারপরে এই যে পোর্শনটা, এই যে উপরের পোর্শনটা ভালো করে খেয়াল করবে, একটা বড় ভাগ চিহ্ন দিয়েছে, এটা হচ্ছে বড় যে দাগটা, সেটা বড় ভাগ। এই যে পোর্শনটা, এই যে এইটুকুনি, এটাকে রুট এর তলায় কত আছে? কিছু নেই, মানে এক আছে। কোনো সংখ্যার তলায় কিছু দেখা যায় না, কিন্তু থাকে এক, এটা মাথায় রাখবে। তাহলে এটা লসাগু কত? এটাই হলো। এবার এটা দিয়ে যখন এইটাকে ভাগ করব, কত হবে? এক হবে। একের সাথে যদি আমি রুট এবি গুণ করি, তা রুট এবি হবে, যোগের জায়গায় যোগ। এবার এক দিয়ে যদি ওই লসাগুটাকে ভাগ করি, এই লসাগুটাই থাকবে। এবার লসাগুর সাথে যখন এই রুট এ গুণ করব, কি কি হবে? রুটের সাথে রুট এ গুণ হলো, এ হলো, রুটের সাথে রুট বি গুণ হলো, রুট এ বি হলো। এই পোর্শনটাকে ভালো করে তুমি যদি বুঝতে পারো, তাহলে বাদ বাকি প্রত্যেকটা পোর্শন আমরা এই লাইনটা তোমরা বুঝতে পেরে যাবে। এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা বোঝার চেষ্টা করবে। ক্লিয়ার? এর পরের পোর্শনে চলে যাও। রুট এবি, তাহলে কত হবে? 2 রুট এবি। এই পোর্শনটা লিখেছি, গুণ চিহ্ন দিয়েছি। আমি বলেছি বড় দাগটা হচ্ছে ভাগ, গুণ চিহ্ন হয়ে কী হলো? উল্টে গেল। এই যে এটা এরও কেটেছিল, মাইনাসে বি আছে, তাহলে এটা নিচে ছিল, ওপরে চলে গেল, ওপরেরটা নিচে চলে গেল। এদিকেও মাইনাস চিহ্ন আছে, এদিকেও আমরা তাই করেছি, অ্যাজ ইট ইজ। ঠিক ওরকম করে করেছি। এবার এইটা আর এটা কেটে গেল, দেখো আবার এদিকে এটা আর এটা কেটে গেছে। ঠিক আছে, তা রইল কি? যা রইল বসিয়ে দিলাম। এই মাইনাসটাকে একটু তুলে নিলাম, এই প্লাসে মাইনাসে মাইনাসটা করে নিলাম, একটু ব্যাকেটে রেখে দিলাম। ব্যাকেটে না রাখলে হবে না, তাই জন্যে ঘিরে দিলাম। হ্যাঁ, বেড়া দিলাম আর কি, কারণ এর একটা আছে। হ্যাঁ, এর একটা আঁচ আছে, সেটা লেগে যেতে পারে, তাই জন্য আগে বেড়া দিয়ে রেখেছি। মাইনাসে মাইনাসে কি প্লাস, প্লাস যখন হয়েছে তার আঁচটা কম, মাইনাসের আঁচ কিন্তু খুব বেশি। এটা করলাম এটা। এবার কি করছি? এ আর বি লসাগু করছি। এ আর বি যখন লসাগু করেছি, তার মানে কি? এ দিয়ে আবার ভাগ করব। এ দিয়ে যেই লসাগুটাকে ভাগ করব, তখন কি হয়? এ কেটে যায়, বি থাকে, বি দিয়ে ওপর পুরোটাকে গুণ করব। মাইনাস, আবার ব্র্যাকেটটা খুলতে হবে, তাহলে 2 বি রুট এবি। 2 রুট এবির সাথে যদি আমি বি গুণ করি, এইটা হবে। এবার কি হলো? প্লাসে মাইনাসে, যে প্লাসে মাইনাসে কি হয়ে গেল? মাইনাস। এবার এর সাথে যদি আমি বিটাকে গুণ করি, এবি হলো, প্লাসের জায়গায় প্লাস। এদিকেও তাই বি দিয়ে ভাগ করলে এ থাকে, এর সাথে উপরে একটা গুণ করলাম, এটা হলো, এর সাথে বিকে গুণ করলাম, এবি হলো। এবার দেখো কেটে যাচ্ছে কি কি, বা রয়েছে কি কি? মাইনাস এবি প্লাস এবি কি কেটে গেল। এবার রইল কি? এটা রয়েছে আর এইটা রয়েছে। এইটাকে আগে লিখলাম আর এটাকে পরে লিখলাম, যেহেতু এটা মাইনাস দিয়ে আছে, তাই না মাইনাসটাকে মধ্যখানে রেখে দিলাম। এবার তুমি এখান থেকে কি কমন নিতে পারো দেখে নাও। 2 রুট এবি, এখানেও আছে 2 রুট এবি, কমন নিয়ে নিলাম, রয়ে গেল কি? এ মাইনাস বি, তাই কি এবি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। ভালো করে প্র্যাকটিস করবে কিন্তু এই অঙ্কটা। হ্যাঁ, ভালো করে প্রথমে বুঝে নাও, তবে না দেখে করার চেষ্টা করো। যেখানে আটকাবে আবার অঙ্কটা আবার দেখবে, দেখার পরে আবার নিজে না দেখে করবে, ওই দেখে দেখে ঢুকবে না, তাহলে অঙ্ক শিখতে পারবে না, তাহলে কপি পেস্ট হয়ে যাবে। পরের যে অঙ্কটা দিয়েছে সত্য মিথ্যা,
খুব ভালো দিয়েছে। এটিকে একটি করণী, এটা করণী, এটা সত্য না মিথ্যা তোমাকে প্রমাণ করতে হবে। দেখো কীভাবে করেছে। 16, 16 বর্গমূল 4, এই রুট ওভারটা উঠে গেল। 5 আর 4 কত হলো 9, 9 এর বর্গমূল কত 3, আবার 3 এর আগে কত 4, 4 এর বর্গমূল কত 2। তাহলে এটা কি করণী? না, এটা করণী নয়। তাহলে এটা কি করণী নয়, তাহলে এটা কি বিবৃতি মিথ্যা। আবার দেখো 7 দাগের সেই ওই ধরনের অঙ্ক দিয়েছে, দেখে নাও। আগে শিখিয়ে দিয়েছি কিরমভাবে করেছি অঙ্কটা, ভালো করে তোমরা দেখে নাও। দেখে নাও, আর বলছি না এই অঙ্কটা। তোমরা এখন নিজেরা আস্তে আস্তে ধীরে 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 প্র্যাকটিস করো, ঠিক আছে? তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। দেখো, দেখতে থাকো অঙ্কটা কীভাবে করেছি, খালি তোমরা জিনিসটা বুঝে নাও, আশা করি তোমরা বুঝতে পারবে। ক্লিয়ার? হ্যাঁ, ভালো করে দেখে নিও। ওকে, নেক্সট। তারপরে অঙ্ক দেখো, এই স্কুলের সত্য মিথ্যা, এটাও সত্য মিথ্যা। √5 প্লাস √3 অনুবন্ধ করণী হলো √5 মাইনাস √3। √5 প্লাস √3 করণীর অনুবন্ধী করণী হলো √5 প্লাস √3, এই যে এটা হবে, ঠিক আছে? সময় পেলে অনুবন্ধনী করণী কি করে করা হয় সেটা দেখিয়ে দেবো, আপাতত এটা মনে রাখো। বিবৃতিটি তাহলে কি হয়ে গেল? মিথ্যে। এবার কি, 7 দাগের একটা এক্স এর মান দিয়ে দিয়েছে, এক্স এর মান দিয়ে দিয়েছে, এক্স প্লাস ওই আগের মতনই অঙ্ক শিখিয়েছি, এটাও শিখিয়েছি। তাহলে এক্স ওয়াই সমান সমান যদি 1 হয় তাহলে ওয়াই ইকুয়াল টু কত 1/x হবে। এখানে এক্স এর ভ্যালুটা এখানে কি করেছি, পুট করেছি। তাহলে 1 গুণ ওয়াই ভ্যালুটা বার করে ফেলেছি। ওয়াই ভ্যালু বার করার পরে কি হবে, এক্স প্লাস ওয়াই ভ্যালুটা অবশ্যই বার করবে। এক্স প্লাস ওয়াই ভ্যালুটা যেই বেরোবে এক্স প্লাস ওয়াই ভ্যালুটা যেই বেরোবে, দেখে নাও কেন বার করেছি এক্স ওয়াই ভ্যালুটা, এক্স প্লাস ওয়াই যে ভ্যালুটা আছে সেটা কীভাবে বার করেছি দেখে নাও। হ্যাঁ, তোমরা বুঝতে পারবে, শিখিয়ে দিয়েছি টেকনিক 5। এবার তারপর অঙ্কটা দিয়ে দিয়েছে, একই অঙ্ক দেখো, ঘুরিয়ে ফিরিয়ে একই রকম অঙ্ক, তবে বইয়ের অঙ্ক যারা ভালো করে করেছে এই অঙ্কগুলো আশা করি পারবে। হ্যাঁ, নিশ্চয়ই পারবে, কেন পারবে না। দেখো, দেখে নাও, ঠিক আছে? বোঝা গেল? খালি মানগুলো বসিয়েছি, এক্স প্লাস ওয়ার মানও বার করে ফেলেছি, এক্স ওয়ার মানও ওরা দিয়ে দিয়েছে, খালি এবার জায়গা মতন খালি পুট করা। এক্স প্লাস ওয়ার জায়গায় 5, এক্স ওয়ার জায়গায় 1। এবার ক্যালকুলেট, 5 স্কোয়ার কত 25, আগেই পেয়ে গেছে অঙ্ক। ওকে, পরের পেজ করো। এই যে অঙ্কটা দিয়েছে, এক্স এর মান দিয়েছে রুট ওভার, একটু অঙ্কটা ভালো করে খেয়াল করবে কিন্তু, √5 + 1 √5 - 1 হয়, তাহলে x² - x - 1 এর মান কত, ঠিক আছে? তো অনেক সময় এটা দেয় 2x² - 2x - 1 এর মান কত, এভাবে করবে। দরকার পড়লে যেটা বললাম আমি, আরেকটা অঙ্ক তৈরি করে দেওয়া যায়, এই 2x² - 2x - 1 এটার মান কত, এটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে, যদি না পারো কমেন্টসে বলবে, দেবো অঙ্কটা। মানটা কি থাকবে, এই মানটা বার করতে হবে, ঠিক আছে? দেখো কায়দাটা দেখে নাও, অঙ্কটা পারবে। কি করে করেছি, এই ভিতরে যেটুকুনি আছে সেটাকে কর্নিলেশন করেছি, এই রুটটা রুটেই আছে, কর্নিলেশন শিখিয়ে দিয়েছি কেরমভাবে করতে হয়, পরিষ্কার ভাবে করা আছে। দেখো, নিশ্চয়ই বুঝতে পারবে, ভালো করে দেখবে, নিশ্চয়ই বুঝতে পারবে। বেরিয়ে গেছে। এবার কি মান বাড়িয়েছে, x² - x - 1। এবার কি এক্স এর ভ্যালুটা পুট করেছি, এক্স এর জায়গায় এটা ভ্যালু পুট করেছি 1, এটাকে স্কোয়ারে নিয়েছি, আর 2 স্কোয়ার কত 4, এটা এইটা। এবার 4 2 আর 1-এর তলায় কত আছে, 1 আছে, তাহলে 4 2 1-এর লসাগু কত 4 হয়, 4 দিয়ে 4কে ভাগ করলে কত 1, 1-এর সাথে এই উপরেরটা গুণ করলে এটাই হবে, মাইনাসের জায়গায় মাইনাস, 4 দিয়ে 2কে ভাগ করলে কত হয় 2 হয়, 2, এটাকে ব্র্যাকেটে লিখেছি, মাইনাস 1 দিয়ে 4কে ভাগ করলে কত হয় 4 হয়, 4 1-কে কত 4। এবার কি এটাকে ফর্মুলা ফেলে দিয়েছি, মাইনাস 2 এর সাথে √5 গুণ করেছি √5, 2 এর সাথে 1 গুণ করেছি 2 1-কে 2, এই যে প্লাসে মাইনাসে কি, যেই ব্র্যাকেট খুলেছি আমি বলেছি না, ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে, ব্র্যাকেট যেই খুলবো ব্র্যাকেটের ভিতরে সাইনগুলো চেঞ্জ হয়ে যায়, এই যেখানে চেঞ্জটা হয়েছে, এই যে প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে এই পোর্শনটা, -4। এবার যোগ বিয়োগ করেছি, 2√5 এর সাথে 1 গুণ করলে 2√5 হয়, মাইনাস 2√5 কেটে গেল, √5 স্কোয়ার কত 5, 1 স্কোয়ার কত 1, -2 - 4,
5 একে 6, 6 থেকে 2 গেলে কত 4, 4 থেকে 4 গেলে কত 0। কারো মাথায় যদি 0 থাকে সে হয়ে যাবে 0। ঠিক আছে, খুব সাবধান, কখনো তোমাদের মাথায় 0কে বসাবে না, আবার পাশেও রাখবে না। তোমাদের মাথায় বা পাশে যদি 0 থাকে তাহলে তোমরাও কিন্তু 0 হয়ে যাবে, খেয়াল করবে। 0কে সবসময় নিচে রাখবে, ক্লিয়ার? পাশে রেখো না, মাথাতেও রেখো না। পরের অঙ্কটা দেখো, একই ধরনের অঙ্ক। কখনো এই 17, 19, 17 দেয় না, 23, 17, 23 এগুলো দেয় না, শুধু এই ফিগারটা দিয়ে দেয় x² - xy + y² x² + xy + y²। কখন আবার ফিগারগুলো দিয়ে দেয়, এই ফিগারগুলো দিয়ে আগে অঙ্ক তোমাদের শিখিয়ে দিয়েছি, আবার শুধু যে করেছি তারও অঙ্ক শেখা আছে। তো এক্স এর মান দিয়ে দিয়েছে, এক্স এর মান দিয়ে দিয়েছে, এক্স এর মান দিয়ে দিলেই কি করবে, ওয়াই এর মানটা বার করবে। এক্স এর জায়গায় এই যে এক্সটা গুণে আছে, এবারে কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। এবার ভাগের পরে কি করছি আমরা, মানটাকে পুট করছি, মানটা পুট করার পরে কি করছি, 1, এটা হচ্ছে ভাগ, গুণ চিহ্ন দিয়ে উল্টে দিচ্ছি, এক্স এর মান বেরিয়ে যাচ্ছে, ওয়াই এর মান বেরিয়ে যাচ্ছে। ওয়াই এর মান বেরিয়ে গেলে আমরা কি করি, এক্স প্লাস ওয়াই এর মানটা বার করি। এক্স প্লাস ওয়াই এর মানটা কিভাবে বের করেছি নিশ্চয়ই তোমরা শিখে গেছো, আগের ভিডিওগুলো দেখে, আগের অঙ্কগুলো দেখে শিখে গেছো, বার করে ফেলেছি। তারপরে কি আছে, এবার আমরা অঙ্কতে চলে যাব। এবার এই অঙ্কটা চলে গেলাম, সাজিয়ে নিলাম, সাজিয়ে নেওয়ার পরে 17 কমন নিলাম, কমন নেওয়ার পরে কীভাবে ক্যালকুলেশন করেছি ভালো করে তোমরা দেখে নাও। ইজি অঙ্ক, ইজি 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 ইজি। গুণ ভাগগুলো একটু বড় আছে, একটু দেখে নিও, একটু খেয়াল করো। তাড়াহুড়া করার জন্য হট করে ভুল করে ফেলছিলাম, তাই জন্য একটু কাটাকুটি হয়ে গেছে। একটু স্পিডে করছিলাম, একটু বেশি স্পিড হয়ে গেছিলো আর কি। বেশি স্পিড হলে ধাক্কা লেগে যায় না, সেরকম আমারও ধাক্কা লেগে গেছিলো। তা ক্যালকুলেশন করেছি, একটু গুণগুলো একটু ক্যালকুলেটারে করে নিয়েছি। তোমরা একটু কিন্তু ক্যালকুলেটার তোমাদের তো ব্যবহার করতে দেবে না, তোমরা নিজেরা করবে, তোমাদের একটু কষ্ট করাবে, কষ্ট তো একটু করতেই হবে। ঠিক আছে, অঙ্কটা নিশ্চয়ই বুঝেছ। আবার সেই দেখো অনুবন্ধীকরণী, √3 - √3 - 5 অনুবন্ধীকরণী কত, √3 + 5, √15 + √3 এবং √10 + √18 এর মধ্যে কোনটি বৃহত্তর, কোনটা বড়? আমরা কি করেছি, এটার বর্গ করে কীভাবে করা হয়েছে অঙ্কটা, a + b² ফর্মুলা ফেলে আমরা করেছি। এটাকে এ ধরে নিয়েছি, এটাকে বি ধরে নিয়েছি, হোল স্কোয়ার করে আমরা a + b² ফর্মুলাটা ফেলেছি। √15² 15, 2 3 15 কত 45, √3² কত 3, 15 আর 3 যোগ করে কত 18, 2 √45। আবার পরের যে পোর্শনটা দিয়েছে সেটাও ওরমভাবে করেছি, ওইটা কত করে কত বেরিয়েছে 28, 2 √180। তাহলে দেখা যাচ্ছে কত, কোনটা বড় বলে মনে হচ্ছে, এখানে আছে 18 আর এখানে হয়ে গেছে কত 28, তার মানে কি এটা অবশ্যই বড়, তাহলে গ্রেটার দেন, এটা বৃহত্তর। পরের যে অঙ্কটা, এক্স এর মান দিয়েছে, এক্স এর মান দিয়েছে, এটার মান বার করতে হবে, করে দেওয়া আছে, দেখেন, ক্লিয়ার, বুঝতে পারছো? তবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করো, তারাও উপকৃত হোক। সবাই একসাথে কাঁধে কাঁধ দিয়ে চলো, মাধ্যমিকে কিছু করে দেখিয়ে দাও। পরের যে স্কুলটা, সেই একই ধরনের অঙ্ক, প্যাটার্ন শিখিয়ে দিয়েছি, প্যাটার্ন তোমাদের শিখিয়ে দিয়েছি, কোনো সেরকমভাবে নতুনত্ব নেই। তোমরা ভালো করে অঙ্কটা দেখো, দেখে নিয়ে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশনটা দেখে নেবে, যেখানে ক্যালকুলেশন আটকাবে দেখে নেবে। হ্যাঁ, অঙ্কটা আগে প্রথমে খাতায় নামিয়ে নাও, খাতায় নামিয়ে তারপরে নিজেরা না দেখে সেটা করার চেষ্টা করবে, তবে খাতার সাথে মেলাবে ঠিক করলে গিয়ে, ঠিক আছে? এভাবে তোমরা এগো। তারপরে আবার অঙ্কটা, এইটা আর এটার মধ্যে কোনটা বড়, সেরকম হোল স্কোয়ার করে করবে। 6 এর সাথে কত হলো 13, আর এখানে কত হয়েছে 8 আর 5 যোগ করলে কত হয় 13, তাহলে এখানে 13, এখানে 13, কিন্তু এখানে আছে 2 √42, এখানে আছে কত 2 √40, তাহলে কোনটা বড় হয়ে গেছে, এটা বড় হয়ে গেছে, এই পোর্শনটা বড় হয়ে গেছে। তো এই পোর্শনটা থেকে এই পোর্শনটা
বড় হয়ে গেছে, তাহলে বৃহত্তর বলে লেখা হয়ে গেছে। ঠিক আছে, ওকে। নেক্সট ওয়ান, আবারও সেই একই ধরনের অঙ্ক, একই ধরনের, এটাও বইয়ে এই ধরনের অঙ্কটা আছে, তোমরা ওখানে প্র্যাকটিস করলে এই অঙ্কটা অবশ্যই প্র্যাকটিস করতে পারবে। এই ধরনের অঙ্ক আমিও করেছি, খেয়াল করো, সেই 4√6 অ্যান্সার আসবে। দেখে নাও, ক্যালকুলেশনটা ভালো করে দেখো, আমি করে দিয়েছি, তোমরা সেটা খাতায় টুকে নেবে, টুকে নিয়ে প্র্যাকটিসটা করবে, নিশ্চয়ই তোমরা শিখতে পারবে। ওকে, তারপরে যে আছে কেশবপুরের 7√11 একটি মূলদ সংখ্যা। এটাকে একটা মূলদ সংখ্যা, সত্য না মিথ্যা তোমাকে বার করতে হবে। এটা মিথ্যা, কারণ এটি একটি অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা তোমরা এই সংখ্যা তত্ত্ব, সংখ্যা মনে হয় 9-এ আছে, 9-এ আছে। মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা এগুলো তোমরা শিখবে, দেখে নেবে, একটা ভিডিও ছাড়বো কোন, এই মূলদ সংখ্যা কোনগুলো, অমূলদ সংখ্যা কোনগুলো, এগুলোর উপরে ভিডিও দেখবে। তারপরে যে অঙ্কটা আছে, আবার অঙ্কটা রিপিট করেছে, এই অঙ্কটা তোমরা খেয়াল করবে, এটাও শিখবে, এটা প্র্যাকটিস করবে, বারবারই দেখবে আস্তে আস্তে কমন চলে আসছে তোমাদের টাইপের অঙ্ক। ঠিক আছে, এবার যে অঙ্কটা, এটা একটু স্ট্যান্ডার্ড অঙ্ক, এই স্কুলে যে অঙ্কটা দিয়েছে একটু স্ট্যান্ডার্ড অঙ্ক দিয়েছে। x = 5 + 2√6 হলে √x + 1/√x এর মান কত? এই অঙ্কটা তোমাদের, এই ধরনের অঙ্ক তোমাদের পি বণিক, মাননীয় পি বণিকের অঙ্কতে এই অঙ্কটা আছে। এই অঙ্কটা আছে না, মানটা অন্যরকম আছে, এই ধরনের অঙ্ক আছে, একটু 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 হাই স্ট্যান্ডার্ড অঙ্ক। x এর মান কত? 5 + 2√6, 5 + 2, এই √6, এই √6 এই 6টাকে ভাঙিয়ে নিলাম, 3 দুগুণে 6, 6কে 6 করা যায়, কিন্তু 3 দুগুণে 6 করলাম, দেখো 3 আর 2 আবার যোগ করলে কত, 5 চলে আসে না, সেই আকারে সাজালাম আর কি, এইটাকে ফলো করে এটাকে সাজিয়ে নিলাম। এবার আমরা কি করলাম, 5কে এই যে এর ভিতরে যেই আকারটা আমরা দিয়েছি, 5কেও ঠিক সেই আকারটা দেওয়ার চেষ্টা করলাম, 3 + 2, ভালো করে শিখবে কিন্তু এই জায়গাটা আমি ভালো করে বলছি, পয়েন্ট আউট করছি, এটা শেখার মতো, প্রতিটা জিনিসই শেখার মতন, ওগুলো বারবার কমন পেয়েছো, রিপিট হয়েছে, এটা কিন্তু একটু অন্যতম, এই জায়গাটা বুঝবে। এই যে 6টাকে, প্রথমে 6টাকে ভাঙানো হলো, 3 দুগুণে 6, 3 আর 2, তা 3 আর 2, এই 5কে আমরা সেই 3 + 2 করে নিলাম, +2, 3 + 3 2, এইটাকে কি করছি, এই 3টাকে √3², রুটের স্কোয়ার যদি থাকে তা রুটটা তো উঠে যায়, তার মানে মিনিংটা তো একই আছে, তার মানে রুট দিয়ে আমরা স্কোয়ার লিখলাম। সেরকম এই 2টাকেও আমরা কি করলাম, √2² করলাম। ঠিক আছে তো, বুঝতে পারলে তো, এই যে এই জায়গাটা বুঝতে পারছো নিশ্চয়ই। মধ্যিখানে যা আছে তাই রাখলাম, এটাকে মধ্যিখানে রেখে দিলাম, তার মানে ফিগারটা কিরকম তৈরি করে নিলাম আমরা, a² + 2ab + b², মানে এখানে আমরা রেখে দিয়েছি, মানে ফিগারটা এরকম লেখা হচ্ছে, a² + 2, এটাকে a ধরেছি, এটাকে b ধরেছি, প্লাস b²। বুঝতে পারলে তো ব্যাপারটা কি, ঘটনাটা ঘটেছে এখানটা? হ্যাঁ, তার মানে এটা a হয়ে গেছে, এটা b হয়ে গেছে, তার মানে a + b² হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেল। এবার তোমাদের অঙ্কটা দিয়েছে কি, √x + 1/√x এর মান বার করো, মানগুলো বসালাম, এই রুট আছে, x এর মান বার করে ফেলেছি, কত মান, √3 + √2², এই যে √3 + √2² করেছি, প্লাস এখানেও তাই করেছি, মানটা পুট করেছি। এবার দেখো, যদি মনে করো এটা স্কোয়ার আছে, তাহলে এটা সমান কত হয়, a, যেমন 2 × 2 আছে, কি করি 2, এটাই যদি এরকম লেখা থাকে 2² কত করতে পারি 2, হিসাবটা বুঝতে পারছো তো, সেটা তাই জন্য এখানে দুটো আছে, ডবল আছে, সিঙ্গেল করে নিয়ে রুটের বাইরে নিয়ে আসতে পারি, ডবল থাকলেই সিঙ্গেল করে রুটের বাইরে বর্গমূল হয়ে যাচ্ছে আর কি, এটা বর্গেতে আছে, যেই বর্গমূল করবো ফিগার চলে এলো, এটা তো তাই করেছি। এবার একটা সাধারণ ফিগার চলে এসছে, এই যে ফিগারটা একটা সাধারণ, এটা যা আছে তাই, আর এটুকুনি কি কর্ণনিরসন করেছি, কর্ণনিরসন এই এরকম কর্ণনিরসন তোমাদের শিখিয়ে দিয়েছি, যে প্লাস দিয়ে আছে, তাহলে প্লাস দিয়ে থাকলে কি করব, মাইনাস দিয়ে করবো,
এই মাইনাসটা কোথায় লিখবো? এখানে লিখবো, কারণ কি কেটে যাচ্ছে। এবার একের সাথে এটা গুণ করে নিলাম। আর এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। ধরতে পারছো? ধরতে পারছো? এখানে কিন্তু কর্ডিনেশন করেছি, কর্ডিনেশন করা হয়েছে, প্লাস আছে প্লাস দিয়েছি, প্লাস থাকলে কি হয় মাইনাস দিয়ে করতে হবে, আর মাইনাস থাকলে কি দিয়ে করতে হবে? প্লাস দিয়ে করতে হবে। এটাই আবার উপরে লিখবে, যা লিখবে এখানে সেটাই আবার উপরে লিখবে। একের সাথে এটা গুণ করলে এটা হয়ে গেল, আর এটা এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার ফর্মুলা? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। ক্লাস 7 ভালোভাবে শিখেছো তোমরা। এবার রুট 3 স্কোয়ার কত? শুধু 3, আর রুট 2 স্কোয়ার কত? শুধু 2। ক্লিয়ার? এবার 3 থেকে 2 গেল কত? 1। বলেছি নিচের 1 আর বারবার লিখবো না, আছে আছে কিন্তু লিখবো না। এবার কি রুট টু কি হলো? কেটে গেল। তো রুট 3 আর রুট 3 যোগ করলে কত হবে? 2 রুট 3। ভুল করে আবার রুট 3 যোগ করে রুট 6 করে দিও না, রুটের ভিতরের সাথে রুটের ভিতরে গুণ হয়। আর এরকম যে থাকবে, এটা মনে করবে এক্স এর মতন কাজ করছে। হয়ে গেল? নিশ্চয়ই বুঝতে পেরেছো আশা করি। তোমরা শেখো, দেখবে নিশ্চয়ই পারবে, আমারও ভালো লাগবে। একই অঙ্ক, একই রকম অঙ্ক রিপিট হয়েছে, হয়তো মানগুলো আলাদা আলাদা আছে, কখনো রুট 3 আছে, কখনো রুট 5 আছে, কখনো রুট 2 থাকবে, এরকম থাকবে। এখানে এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে। আগের অঙ্ক করতে কি পাচ্ছিলে? এক্স এর মান দেওয়া আছে, এক্স ওয়াই এর মান দেওয়া আছে। তা তোমাকে কিন্তু সেই ওইটুকুনি ফিগারের মধ্যেই থাকতে হবে। তোমাকে এক্স ওয়াই এর মানটাই বার করতে হবে, আর এক্স প্লাস ওয়াই এর মানটাই বার করতে হবে। ঘুরে ফিরে থেকেও সেই একই আসছে। কখনো কখনো কোনো অঙ্কে এক্স প্লাস ওয়াই এর জায়গায় এক্স মাইনাস ওয়াই বার করতে হতে পারে, সেটা আলাদা কথা। বইয়ে করবে অঙ্কগুলো, বইয়ের অঙ্কগুলো ওরকম কয়েকটা আছে। এক্স এর মানটা বার করে ফেললাম, এক্স এর ভ্যালু পুট করলাম, ওয়াই এর ভ্যালু পুট করলাম 1। এক্স প্লাস ওয়াই এর মানটা কোনোভাবে বার করে ফেললাম। এক্স ওয়াই এর মানটা কত বেরিয়েছে? দেখো কত বেরিয়েছে। ঠিক যেরকম পদ্ধতি সেরকম পদ্ধতিতেই করেছি, আগে যেরকম করে এসেছি সেরকম শিখিয়ে দিয়েছি তোমাদের। তারপরে তো আবার মান বেরিয়ে গেলে এবার মানগুলো, অঙ্কটা যেটা দিয়েছে মান পুট করলাম, অঙ্ক শেষ। খালি ক্যালকুলেশন, ক্যালকুলেশনে যে স্ট্রং, যে গুণ ভাগ যোগ বিয়োগ পারে সে অঙ্ক পারে, এটা হচ্ছে মূল কথা। গুণ ভাগ যোগ বিয়োগ যে পারে সে অঙ্ক পারে। আর আমার মনে হয় বিশ্বে এমন কোনো প্রাণী নেই যে অঙ্ক পারে না। বিশ্ব ব্রহ্মাণ্ডটাই অঙ্ক করে চলেছে, সব কিছু সূক্ষ্ম সূক্ষ্ম বিচার হয়ে যাচ্ছে, সূক্ষ্ম সূক্ষ্ম ক্যালকুলেশন। শেখো, খুব ইন্টারেস্টিং, ভয় পাবে না। অঙ্কে বেশিরভাগ ছাত্রছাত্রীদের ভয় থাকে, আর বেশিরভাগ আমি দেখেছি আমার এই পড়ানোর জীবনে ছাত্রীদের, বিশেষ করে ছাত্রীদের একটা বিশেষ বিশেষ ভয় থাকে, কেন জানি না। তা আশা করি এই ভিডিও তারা যদি দেখে, মানে তাদের মধ্যে আত্মবিশ্বাসের সৃষ্টি হয়, আত্মবিশ্বাসী হয়ে উঠবে, তারা পারবে। এবারে যে অঙ্কটা এক্স এর মান দিয়েছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বার করতে হবে, আগে করেছো, আর বোঝাচ্ছি না, দেখে নাও। খুব সুন্দর অঙ্কটা রিপিট করেছে, আসতে পারে, আসার মতন। তারপরেও যে অঙ্কটা, সেই প্যাটার্নও তোমাদের শিখিয়ে দিয়েছি, দেখে নাও, দেখো ভালো করে দেখে নাও। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। আরও একটু জটিল অঙ্ক আমি তোমাদের দেবো, তোমরা তৈরি থাকো, এগুলো শিখে তৈরি থাকো, তবে কিছু জটিল অঙ্ক নিশ্চয়ই বুঝতে পারবে। ঠিক আছে, এই অঙ্কটা হয়ে গেল। এরপরের অঙ্কটা দেখি কি আছে। সেম টাইপের অঙ্ক দিয়েছে, সেম সেম, এটা প্রুভ করতে দিয়েছে, দেখাও যে 4/3 অনেক সময় কত, এর মান কত, এটা তোমাদেরকে দিয়েছে, অ্যান্সার দিয়ে দিয়েছে, এটা হচ্ছে অ্যান্সার। এটাই দেখো বার করে দিচ্ছি, দেখো কীভাবে বার করেছি, সেই একইটা খেয়াল করো, যা বলেছি। এক্স ওয়াই দিয়ে থাকলে এক্স ওয়াই বার করবে, পি কিউ দিয়ে থাকলে পি কিউ, ঘাবড়াবে না। এক্স ওয়াই দিয়ে থাকলে এক্স ওয়াই, পি কিউ দিয়ে থাকলে পি কিউ, এম এন দিয়ে থাকলে এম এন, এবি দিয়ে থাকলে এবি, যেরকম দেবে তোমরা সেরকমভাবে
প্যাটার্ন একই ধরনের প্যাটার্ন চলছে, খাওয়ানোর কিচ্ছু নেই, তোমরা ঘাবড়াবে না। আর তখনই ঘাবড়াবে না যখন তোমরা প্র্যাকটিস করবে। আর যে একদমই প্র্যাকটিস করে না, সে কোনো কিছুতেই ঘাবড়ায় না, তারা সবসময় বলে ও হয়ে যাবে, ও হয়ে যাবে। এটাও আমার একটা বিশাল বিশাল অভিজ্ঞতা, ও হয়ে যাবে। আর সত্যি তাদের হয়েও যায় ঠিকই। তবে নেক্সট ওয়ান, সত্য মিথ্যা দিয়েছে, রুট 75 এবং রুট 147 সদৃশ করণী কিনা বলতে হবে। রুট 75, 75কে ভাঙিয়ে নেবে, নিশ্চয়ই ভাঙাতে জানো। 5 15 75, 3 5 15, কটা 5? দুটো 5, একটা 5 বাইরে আসবে। আর 147 মানে বাইরে এসছে, তাহলে কি আমরা দেখতে পাচ্ছি কি এরকম, এটা যেরকম দেখতে এটাও তো সেরকম দেখতে, সদৃশ, নিবৃত্তিটা সত্য। এরপরে যে অঙ্কটা, রুট 7-এর অঙ্ক, এই 7-এর অঙ্ক, এক্স এর মান দিয়েছে, এক্স এর মান দিয়েছে, এটার মান 12/11। অঙ্ক আগে করা আছে, দেখে নাও কীভাবে করেছি, একদম আগের মতনই করে গেছি, কোনো অসুবিধা নেই তোমাদের বুঝতে, আগে বুঝিয়ে দিয়েছি, প্যাটার্ন একই, তোমরা খেয়াল করো বুঝতে পারবে, প্যাটার্ন তোমাদের একই রকমভাবে চলছে। দেখে নাও অঙ্কটা, ঠিক আছে, দেখো একভাবে প্যাটার্ন চলেছে, কোনো অসুবিধা নেই তোমাদের বুঝতে। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। গণিতের মজা চ্যানেলটি তোমাদের অবশ্যই কাজে লাগবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। লাস্ট ওয়ান, দেখো অঙ্কটা আবার রিপিট করেছে, বইয়ের অঙ্কটা আবার রিপিট করেছে, দেখতে পাচ্ছ তো, বুঝতে পারছো, বইয়ের অঙ্কটা তোমাদের আবার রিপিট করেছে, বারবার রিপিট করছে। 2024-এর টেস্ট পেপারে বারবার এটা অঙ্কটা রিপিট করেছে, পর্ষদের টেস্ট পেপারে, এবিটিএন নয়। পারলে আমি তোমাদের এবিটিএটাও দেবো, দেখো পর্ষদটা সলভ করে দিলাম করণীগুলো, ঠিক আছে। আর গত বছর মাধ্যমিকে যে অঙ্কটা দিয়েছিল একটু অন্যরকম, একটু অন্যরকম অঙ্কটা ছিল, সেটা তোমাদের করে আমি দেখিয়ে দেবো, একটু অন্যরকম ছিল, যেহেতু গত বছর দিয়েছে তাই জন্য সেই অঙ্কটা দেখায়নি। তবে কয়েকটা ভালো অঙ্ক তোমাদের দেবো, আরও দেবো, তোমরা একটু প্র্যাকটিস করো, ঠিক আছে। আজকে তাহলে এতটাই থাক, আবার নতুন কিছু নিয়ে আসবো।